পরীক্ষা দিয়েছেন, 8 জন A+ পাইছেন। একজন আমাদের নুরানি বোর্ডের টপ 10-এর একজন হয়েছে। আপনারা হয়তো টপ 10 কি জিনিস সেটা হয়তো বুঝেন না। অর্থাৎ বোর্ড কর্তৃক ওই বোর্ডে যতজন ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে তাদের রেজাল্ট সবার উপরে একজন, আর 10 পর্যন্ত তারা হিসাব করিয়া 1 থেকে 10 পর্যন্ত এই যত ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছেন তাদের মধ্যে আমাদের মাদ্রাসা থেকে আমাদের সন্তান একজন টপ 10 হয়েছে। আমি প্রাউড এবং গর্ববোধ করি, এবং বাকি 18 জন আর এরা A পাইছে, A- পাইছেন। আমার এই 38 জনের মধ্যে সবাই পাস করেছেন। আমি তাদের জন্য দোয়া করি এবং আমি অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করি আমাদের শিক্ষকবৃন্দ, কমিটি এবং এলাকার সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। আমি বাইরে থাকি, আমি অত সবসময় সময় দিতে পারি না। আমার অবর্তমানে যারা এই দায়িত্ব পালন করেছেন সবার প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি এবং সবার জন্য আমি আন্তরিকভাবে দোয়া করতেছি। আপনাদের এই অক্লান্ত পরিশ্রম এবং দোয়া এবং আপনাদের ভরসা আজকে আমাদের মাদ্রাসা, আমাদের এলাকার ছাত্রছাত্রী, আমি আরো একটু প্রাউড হয়েছি যে আমাদের মাদ্রাসা এটা আরবি শিক্ষা, দিনী শিক্ষা এটা প্রাধান্য, আরবি শিক্ষা যেখানে প্রাধান্য, সেখানে আমি দেখছি যে আমাদের অনেক ছাত্রছাত্রীর হাতের লেখা ইংরেজি যে হাতের লেখা। আমি গ্রাজুয়েশন নিয়েছি, আমি ডিগ্রি পাস করেছি, কিন্তু মাশাআল্লাহ আমি ডিগ্রি পাস করা অবস্থায় আমার বর্তমান যে অবস্থা হাতের লেখা, মাশাআল্লাহ এরা 3য় শ্রেণী পর্যন্ত এদের হাতের লেখা চোখ জোড়ানোর মতো, এদের হাতের লেখা চোখ জোড়ানোর মতো। আমি আমার অভিভাবক কিন্তু সবার উদ্দেশ্যে বলতেছি যে আপনারা হয়তো শিক্ষিত আছেন, কিন্তু হয়তো আমি যে কথাটা এখন বলছি এটা আপনারা হয়তো মনে হয়তো এতটুকু গুরুত্ব সহকারে কোনোদিন হয়তো মনে নিতে পারেন নাই, কিন্তু আমি আপনাদেরকে বলবো কিছু ছাত্রছাত্রীর হাতের লেখা আমার মাস্টার ডিগ্রি MA পাস ছাত্রছাত্রীর হাতের লেখা থেকে অনেক উন্নত, যেটা ঢাকা ভার্সিটি থেকে পড়ে আসতেছে, যে ছাত্রগুলা আপনার কলকাতার দেওয়াল থেকে পড়ে আসতেছে তাদের থেকে অনেক ভালো। তো আমি অত্যন্ত গর্ববোধ করতেছি আমাদের এখানে এই নুরানি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের হাতের লেখা, ছাত্রছাত্রীদের রেজাল্ট, তাদের পাশের হার, তাদের যে নিয়ম শৃঙ্খলা। আমি এই জন্য আমার প্রথমে ধন্যবাদ জানাবো আমাদের শিক্ষকবৃন্দ, পরবর্তীতে আমি ধন্যবাদ জানাবো আমাদের অভিভাবকরা এই জন্য সহযোগিতা করছেন আমাদের সন্তানদেরকে। এরপর আমার সন্তানদের প্রতি, ছাত্রছাত্রীদের প্রতি আমার ধন্যবাদ রইল, ভালোবাসা রইল, শুভেচ্ছা রইল, এবং সর্বোপরি প্রাণ ঢালা মনের অন্তরে অন্তঃস্থল থেকে আমার দোয়া রইল। আর শিক্ষা প্রতিষ্ঠান আসলে আমি আরেকটা কথা বলতে চাই, আমরা আসলে জানি যে মসজিদ বড় প্রতিষ্ঠান, সবাই জানি মসজিদ আগে বা মাদ্রাসার কথা বললে এটা পরে। আমি দেখেছি মসজিদের টাকা উঠাইতে গেলে যেখানে 5,000 হয়ে যায়, 50,000 হয়ে যায়, মাদ্রাসা উঠাইলে সেখানে 1,000। কেমন হেফজখানা হইলে আরো কম হয়। আসলে আমরা এর মূল তত্ত্ব গোড়া আমরা জানবো। আপনি যদি শিক্ষা প্রতিষ্ঠান নুরানি, আপনার মাদ্রাসা যদি জীবিত থাকে, হেফজখানা যদি জীবিত থাকে, তাহলে আপনি মসজিদের মুসল্লি হইল মসজিদের খোরাক। তাহলে আপনার মুসল্লিরা যদি আপনার দিনী শিক্ষা পায়, আপনি যদি ছাত্রছাত্রী তোলা পায়, আমাদের ছেলেমেয়েরা যদি দিনী শিক্ষা পায়, তাহলে সে মসজিদে ঢুকবে, নামাজ পড়বে, ইবাদত করবে। মসজিদটা হলো আপনার পরে, আপনার 7 বছর, 8 বছর, 9 বছর হচ্ছে আপনার নামাজ ফরজ, কিন্তু আপনার ছেলেকে আপনি শিক্ষা দিতেছেন 5 বছরে আপনি মাদ্রাসা দিতেছেন, তাহলে মাদ্রাসাটা আগে আসছে। তাহলে মাদ্রাসা এবং মসজিদ, হেফজখানা, মসজিদ বড়, প্রাতিষ্ঠানিক দিক দিয়ে বড়, নামাজ কায়েম, নামাজ ফরজ, নামাজ সবার আগে, এদিকে বড়, এদিকে অস্বীকার করার কিছু নেই। কিন্তু আপনি যদি মসজিদের খোরাক মুসল্লি করতে চান, দ্বীনি আলেম বুঝার মতো মুসল্লি পাইতে চান, নেটকার মুসল্লি যদি আপনি মসজিদে দিতে চান,
তাহলে আপনি বর্তমান মাদ্রাসাকে দোকানকে আপনি দিয়ে রাখতে হবে। আপনি এটার প্রতিষ্ঠান লক্ষ্য থেকে এটার জন্য সহযোগিতা করতে হবে। আপনাদের আমাদের সকলের দায়িত্ব হবে আমাদের মাদ্রাসা দোকানা সবগুলারে আমরা এক দৃষ্টিতে দেখি, আমাদের এক দৃষ্টিতে দেখে আমরা এগুলোকে প্রতিষ্ঠা করা। আমার এখানে যে 3টা প্রতিষ্ঠান হয়েছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেখেন আমি আমার গার্ডিয়ান মুরব্বিয়ান আমাদের এখানে যারা কমিটি বিগত কমিটি, আমি আজকে 15 বছর এই কমিটির সাথে জড়িত। তো আমি প্রথমে আসলে বর্তমানে যেখানে দাঁড়ায় রয়েছি সেখানে বাচ্চারা তোমরা বলতে পারবে না, এখানে 7টা বাঁশের পালার মধ্যে 11টা না কয়টা টিনের বা 12টা টিন আছে। এবার টিনগুলো একটু কাটপিটে আছে, বাঁশের পালাগুলো কাটছিতে আছে। এই অবস্থায় একটা মক্তব ছিল যেটা আমাদের মহতব সাহেবের সকালবেলা সুরার খালের দিকে। এই মক্তবটার সেক্রেটারি আমার নিয়োগ করছেন জনাব আমাদের বাড়ি আমার স্বাস্থ্য ভাই খোকন, আব্দুল মজিদ খোকন, তারপর জনাব আব্দুল মজিদ ভাই, মরহুম জনাব আব্দুল আজিজ ভাই, নদীর আক্তার, আমার আবু খায়ের ভাই, এরা সবাই মিলে আমাদের আর আমাদের সভাপতি হারুন সাহেব সজেবা হারুন ভাই, ওনারা এই 500 জনে মিলে আমরা আইনে এখানে সেক্রেটারি নিয়ে। তখন আমি এখানে সেক্রেটারি ছিলাম। এখান থেকে আলহামদুলিল্লাহ আজকে 15 বছর জড়িত আমি এই প্রতিষ্ঠানের সাথে। তো আমি যেটা বলতে চাইছিলাম সেটা হলো যে আমাদের বাথরুম সিস্টেমটা যেটা ছিল, আমাদের বাথরুমের দ্বারা আমাদের খতিবদের বাড়ি, আমাদের হাসিমুল সাহেব বাড়ি, এই বাড়িটা অনেক হাসিমুলের ছেলেরা তাদের পরিবার অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, দুর্গন্ধ অবস্থা বা বাথরুমের পরিষ্কার বা বন্ধে। এর পাশাপাশি আমাদের জমাতিরা আসতো এলাকার, আমাদের সবাই এখানে কষ্ট করতো। আমাদের বাথরুমগুলো আসলে ঠিক ছিল না। অতীতে আমাদের মসজিদটা যেভাবে একটু আগাইছে কিন্তু বাথরুমের হিসাবে আগায়। তো আমি এখানে 2টা তখন প্রতিষ্ঠান ছিল, আর একটা প্রতিষ্ঠান আমি ইনশাআল্লাহ আল্লাহ করবে আমার মাথায় আছে হাতখানা, যেটা আমার আগের থেকে এটার একটা নিয়োগ ছিল, ভিতরে আমি কারো বলি নাই। হাতখানার একটা প্রতিষ্ঠান আমি ইনশাআল্লাহ করব, প্রতিষ্ঠা করবো। এটা আমার এককভাবে মনে ভিতর ছিল অনেক। তো আমি এই নিয়ে দেখি এই 3টা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী এবং অভিভাবক সমাজ এবং মসজিদ সবার বাথরুম ব্যবস্থা এবং গোসল ব্যবস্থা এবং ওযুর ব্যবস্থা কি প্রতিষ্ঠানে করা যায়, এটার জন্য আমি 3-4টি বছর শুধু আমি থিঙ্কিং করছি, একটা চিন্তা করছি, এবং এটা আমি একক মাথায় নিয়ে চিন্তা করছি। আমি কারোর শরীর করি এখন কারোর কিছুই করি। এই জন্য আমি সার্বিক বা জমিনের দিক দিয়ে আমি টাকার দিকে আমি একটু ইয়েছিলাম। আমি আরো ধন্যবাদ জানাবো আমাদের মরহুম অর্থ মাদ্রাসার মোতোয়াল্লি প্রতিষ্ঠাতা আমাদের হাজি রফিকুল্লাহ আমার কাকা, আমাদের মসজিদের দাতা আব্দুল জনি সাহেব, উনি জীবিত আছেন, মরহুম আব্দুল মান্নান সাহেব আমার কাকা উনি, এবং আমাদের এখানে প্রতিষ্ঠান লগ্ন থেকে যারা এই অর্থ প্রতিষ্ঠানগুলোর যারা জড়িত ছিলেন, যারা আজকে আমাদের মাঝে নাই, তারা অনেকে আমাদের তালাডিলা থেকে আমাদের বাড়ি মহমদুল্লাহ মিয়া, বসে মিয়া, আমাদের মজিদ মিয়া, আজিজ ভাই, আমাদের এই যে হজর কাকা, আমাদের ফোকনরা বা আমাদের কাকা, অনেক আমাদের অনেক লোক। আমরা তো কষ্ট করি না, তারা কষ্ট করছে। তারা মাটির মসজিদে মাটির উপর তারা নামাজ পড়ছে, তারা মাটির উপরে তারা ধারা বিছাইয়ে নামাজ পড়ছে, তারা পাশের পালার মধ্যে নামাজ পড়ছে, এবং এর পাশাপাশি অনেকে জীবিত আছেন তারাও এখানে করছে। আমাদের এই নুনবে কাকা, আবু খায়ের ভাই অনেক কষ্ট করছেন এই মসজিদের জন্য। আমাদের ওই যে গুড়ার বাবার তারপরে কলার টোকা দিয়ে যে গুড়ার বাপ যেটা, কালী বাপ যেটা, এই যে আমাদের রুলাই মাস্টার বাপ, ওনারা অনেকেই এখানে কষ্ট করে। তদুপরি আমি আরেকটা কথা বলতে চাই, আমার এখানে হেফজখানার জন্য আমি একটা লোকের ধন্যবাদ জানাবো সবার পক্ষ থেকে, এবং আল্লাহর কাছে আমি আবেদন করব। আমাদের গঙ্গার ভাই সোবান আছে না, সোবান ভাই প্রথমে আমার 50,000 টাকা দিয়েছেন এই হেফজখানার জন্য। যখন হেফজখানার জায়গা এবং হেফজখানার কোনো নাম বন্ধন নাই,
তখন উনি একদিন শুনি আমার মুখ থেকে উনি 50,000 টাকা আমার কাছে পৌঁছাইতে বলছে। আমি মিলনের কাছে পৌঁছাই দিচ্ছি। আমি মিলনকে বলছি তুমি এই টাকাটা রাখো, স্বামী তোমরা এই টাকাটা রাখি দেবো। আমি যখন দোকানের কাজ স্টার্ট দেবো তখন তোমরা আমার এই টাকাটা দিয়ে দেবো। এটার জন্য আমরা সবাই আমি অনুরোধ করবো আমাদের অত্র মনে রাখতে কিছুক্ষণ পরে মনে রাখতে হবে সবাই মিলে আমাদের অত্র সমাজের যারা প্রতিষ্ঠার লগ্ন থেকে এবং যারা এখানে কাজ করছেন, যারা এটা সহযোগিতা করছেন এবং আমার সমাজের সকল মরহুম যারা আছেন সবার জন্য দোয়া করার জন্য আমি অনুরোধ করবো হুজুরদেরকে। আর আমাদের সোমান ভাইয়ের জন্য যেন দোয়া করা হয়। উনি হেফজখানার প্রথম আমি মনে করি উনি বড়, আমার থেকে উনি বড়। উনি আমাদের 50,000 টাকা বিনা নতিজাবিহীন ভাবে উনি আমার দিয়ে গেছে, উইদাউট ডকুমেন্ট, উইদাউট জমিন, উইদাউট কোনো কিছু ছাড়া উনি মারা যাবে, উনি জমিন করের টাকা উঠাই আমার দিচ্ছে। উনি এটাও করতে পারতো যে জমিন করের বাবদ আছে, আমি যে সময় আপনাদের লাগে ওই সময় নিবে, আমি এখন ইনকাম, কিন্তু এটাও করে উনি জমিন করের টাকাটা উঠাইয়া আমার কাছে পৌঁছায় দিচ্ছে। তো আমি মরে যাব, আমার কি হয় আমি জানি না, আপনি আমার টাকা গ্রহণ করেন। তো আমি সর্দার সহিত আমার সোহান ভাইয়ের জন্য আমি ওনার কাছে কৃতজ্ঞ, ওনারে আমি ধন্যবাদ জানাই এবং দোয়া করি ওনারা আল্লাহ সুস্থতা দান করুক, আর ওনারে আল্লাহ জান্নাত দান করুক, মরণের পরে ওনারা আল্লাহ জান্নাত দান করুক আমি দোয়া করি। আমি ওনার এই কথাটা অনেকদিন এখানে বলবো। আসলে একটা কথা কি, মসজিদে অনেক কিছু বলি, এটা একটা কথা আছে, হাদিসে আছে, আমরা ঘরে বসে অন্য জায়গায় একদিন জিকির করবো, ওই দিন হবে, কিন্তু আপনারা এখানে 10 মিনিট প্রতিষ্ঠানের জন্য, ছাত্রছাত্রীর জন্য বা বিকিরটা করেন, আপনার ওই জিকির থেকে বিকির করেন, আপনার বিকিরটা দিনই প্রতিষ্ঠানটা জীবিত থাকবে। আর আপনার জিকিরটা আপনার দলকে, আপনার কলিজাকে জীবিত করবে। তাহলে আপনার দিনই প্রতিষ্ঠানটা আপনার জীবিত থাকা বড় না আপনার একা নিজের কলিজা, নিজের হার্টে আমরা জীবিত থাকবো। তাহলে আপনাদের আমি বলবো যে আপনারা অন্তত সবাই আসে আমাদেরকে সাথ দিবেন, আমাদের সাথে থাকবেন। আল্লাহ আপনার কি আল্লাহ কবুল করবো না আপনার টাকা কবুল করবো না আপনার কি, আপনি কিন্তু আমাদেরকে সমর্থন করবেন। আপনারা আমাদের এই সমাজের সবার প্রতি আমার অনুরোধ, আমাদের কমিটিকে এবং আমাদের এই তিনটা প্রতিষ্ঠানের আমাদের যে আল্লাহওয়ালা লোক, দিনী লোক যারা আছেন, আসলে তাদের প্রতি আপনারা সাথ দিবেন, শ্রম দিবেন, তাদেরকে সমর্থন করবেন, তাদেরকে ভালোবাসা দিবেন। আমরা যারা সংসার চালাই, আপনি দেখেন আমাদের এখানে প্রবাসে অনেক লোক আছে, বাজারে অনেক লোক রোজগার করে, অনেকেই ব্যবসা বাণিজ্য করেন। আমার মা বোনদের উদ্দেশ্যে আমি বলতেছি, দেখেন আপনার সংসার চালাইতেছেন, আপনার সংসারে ন্যূনতম 10-15 হাজার টাকা খরচ। আপনি বাড়িতে থাকি 15,000 টাকা আপনার কিছুই হয় না। আপনার বেবি আছে, বাচ্চা আছে, আপনাদের স্বামী আছে, আপনার সন্তান আছে, স্কুল আছে, মাদ্রাসা আছে, অসুখ আছে, বিসুখ আছে, সব কিছু আছে, সব মিলে 15,000 টাকা 20,000 টাকা আপনার লাগে মাসে। তাহলে আপনার এখানে আরেকজন পুরুষ, সে একজন যে আমাদের হুজুররা আছে, সে আরেকটা ছেলে মেয়ের বাপ, সে একজন মহিলার হাজবেন্ড, স্বামী, সে আরেকটা মা বাবার সন্তান। তাহলে তারও তো মা বাবা আছে, তারও তো পরিবার আছে, তারও তো সন্তান আছে না, তারও তো অসুখ বিসুখ আছে, তার কাপড় চোপড় আছে। তাহলে তাদেরকে আমরা 7-8 হাজার টাকা, 5 হাজার টাকা, 6 হাজার টাকা, 8 হাজার টাকার উপরে বেতন নাই। তাহলে তাদেরকে আমরা 8 হাজার টাকা দিয়ে তারা কিভাবে তাদের সংসার চালায়? তারা তো মানুষ। তাহলে কি এটা বুঝে নিতে হবে কি তারা আমার থেকে, আপনার থেকে অনেক ভালো চলে। এটা বুঝে নিতে হবে কি আল্লাহ রাব্বুল আলামিন তাদের 8 হাজার টাকার ভিতরে হয়তো 80 হাজার টাকার বরকত দিয়ে দিয়েছে, 8 হাজার টাকার ভিতরে 18 হাজার টাকার বরকত দিয়ে দিয়েছে। তাহলে এটা বুঝে নিতে হবে। তাহলে আমি অনুরোধ করবো যে আমাদের এই প্রতিষ্ঠানগুলো যারা আছেন, যারা আমাদের এখানে প্রতিষ্ঠানে আপনার ছেলে, আমার ছেলে মেয়েদেরকে দেখেন তারা শিক্ষা দিতেছেন, তাদের প্রতি আপনারা আন্তরিক থাকবেন। আর আমি এলাকাবাসীর সবার কাছে আমি বলবো যে আমাদের এদেরকে নিয়ে আলোচনা সমালোচনা আপনারা করবেন না। তারা মেহমান আমাদের এখানে, তাদের বড় দোষ কোনো কিছু হইলে আপনারা কেউ কথাবার্তা হাতে নিয়ে ডাইরেক্ট অ্যাকশনে কোনো কথাবার্তা বলবেন না। সবার প্রতি আমার হাত জোড় করে আমি অনুরোধ করতেছি। আমার যুব সমাজের প্রতি আমার অনুরোধ রইল, আমাদের
এটা আপনারা শান্তভাবে এটা সমাধান দিবেন। যদি কোনো রকম কোনো কিছু আমরা কমিটির লোক আছি, আমাদের কমিটির মাধ্যমে আপনারা যথার্থ করবেন, আপনারা বলবেন, আমরা সেটা সমাধান করব, আমরা দেখব। যেহেতু আমরা আপনাদেরকে নিয়েই আমার সমাজকে নিয়ে আমি, আর এখানে ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমরা কমিটি এবং শিক্ষক, তাহলে আমি বুঝাইতে চাইতেছি যে সমাজের সকল লোকদেরকে নিয়ে আমরা কমিটি এবং আমরা যারা আছি তারা, আপনারা আপনাদের ভালো আমাদের ভালো, আপনাদের যেভাবে ভালো হয়, আল্লাহর ঘরগুলো দিনী ঘরগুলো যেভাবে টিকে থাকে, যেভাবে ঘরের ভালো হয়, যেভাবে দিনী প্রতিষ্ঠা হয়, যেভাবে ছাত্রছাত্রীরা শিক্ষা নিতে পারে, আমাদের উদ্দেশ্য এটা। তা আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। আপনারা সহযোগিতা করবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন। আর আমার শিক্ষক বিন্দুর প্রতি আমার অনুরোধ রইল, আপনাদেরকে শ্রম অনুসারে আমরা আপনাদেরকে দিতে পারতেছি না, আর এজন্য আমি আপনাদের প্রতি দোয়া করি এবং আপনাদের প্রতি আমি সমবেদনা জানাই। তবে আপনাদের দুঃখ দুর্দশা আছে, আপনারা আমাদের শিক্ষক বিন্দুকে বলবো, আপনারা তার সবার সাথে সবকিছু শেয়ার করবেন, কারণ সবার সাথে সবকিছু শেয়ার করলে মানুষ সব এক না, সমাজের সব এক না। আর কি বলবো, আমি একটা কথা না বললেই নয়, যেখানে মনে করেন যে নবী রাসূলের পিছনে পর্যন্ত শয়তান ছিল, আর আমরা তো একেবারে আল্লাহর আখিরি জমানার বান্দা, কলিযুগের মানুষ, শয়তান তো আমাদের উপরে শোয়ার করা লাগে। শয়তান মনে হয় যে সে যদি বঙ্গোপসাগর তলের তো যদি দৃষ্টি দেয়, আমি নিজে শয়তান হয়ে যাবো। কারণ আমার ঈমান, আমার আমল, আমার চলা এত ঠুনকা, আমার ঈমান, আমল এবং চলা এত ঠুনকা আমি আমার কথা বলি। তাহলে এখানে অনেক কিছু আছে, সমাজে সবাই একটু বুঝে শুনে চলবেন, বুঝে শুনে কথাবার্তা বলবেন। আর আমার যুব সমাজের প্রতি আমার অনুরোধ ছিল, আপনারা যারা যুব সমাজ আছেন তারা আমাদের পরের স্টেপ, আমার পরের স্টেপ বর্তমান যুব সমাজে। তা আপনারা এখানে আসবেন, আপনারা কথাবার্তা বলবেন, এই দূরদর্শিতার সাথে বলবেন, আপনার কথাবার্তা অ্যাক্টিভিটিস কার্যকলাপের মাধ্যমে আপনি সমাজে আগায় যাবেন। আপনাদের বেয়াদবি, আপনাদের কোনোরকম অসম্মানজনক কথা বলি আপনি সমাজে নয়, পৃথিবীর কোথায় আপনি আপনার মা বাবার কাছেও আপনি প্রতিষ্ঠিত হইতে পারবেন না, আপনার মা বাবার কাছেও আপনি প্রতিষ্ঠিত হইতে পারবেন না। আপনাদের প্রতি আমার অনুরোধ, আপনারা সেই রকম কথাবার্তা বলবেন, সামাজিকভাবে কথাবার্তা বলবেন, আমাদেরকে সহযোগিতা করবেন। আমাদের পরবর্তী স্থান আপনাদের পরবর্তী স্থান বর্তমান তাদেরকে আমি সামনে নিয়ে বসে আছি, আমি দাঁড়ায় তাদের সামনে কথা বলতেছি, তারা হবে আপনাদের বর্তমান যুব সমাজের পরবর্তী স্থান। আমি আজীবন থাকবো না, আমার শরীর খারাপ, আমার পরে যুব সমাজ আসবে, তাদের প্রতি আমার দোয়া রইল এবং তাদের সহযোগিতা আমি কামনা করতেছি এবং আমরা কমিটির সবাই কামনা করতেছি। আমাদের এই যুব সমাজের প্রতি আমাদের সমাজ, আমাদের যে মেয়াদী সমাজ আছে, সমাজ তাদের প্রতি আশা করতেছে। আমাদের সমাজ প্রতিষ্ঠার জন্য যুব সমাজের প্রতি আমার অনুরোধ রইল, আপনারা আমাদেরকে সার্বিকভাবে আপনারা সহযোগিতা করবেন, কথাবার্তা, কামে কাজে এবং আমাদের প্রত্যেক আলোচনা, প্রত্যেক অনুষ্ঠানে আপনাদেরকে আপনাদের সকলের, আমার এলাকাবাসী সকলের উপস্থিতি আমি কামনা করতেছি। আপনারা আমাদেরকে বলেন এবং আমাদের কথাগুলো শুনেন। আমার কথাগুলো শোনার পরে না, আমার কার্যক্রম অ্যাক্টিভিটিস দেখার পরে না আমার দোষটা পাইবে। আমি তো বলি আমি সবগুলো ভালো করতেছি, কিন্তু আমি তো মানুষ, হয়তো আমার কোনো ভুল হইতে পারে। আমার সাথে আসেন, আমার সাথে কথা বলেন, আমাদের সাথে আসি, আমাদের সাথ দেন। প্রতিষ্ঠান এগুলো আমি জান্নাতে যাবো, আমি জান্নাত চাই, আপনাদেরও দরকার, সবার দরকার। আমি যে আমি করবো, অমুকে করবো, অমুকে করবো, আমি কিলে করবো, এটা সেটা না, সেটা হলো আপনার দুনিয়া বিকাশ। কিন্তু আমি বললে, আর আমাদের এখানে যারা ওই একেবারে ন্যূনতম ইনসান যারা আছে, তারা বললে মাটি যাওয়ার পরে দোয়া কালামের পরে বাস আমি আপনি সবাই সমান, পিঠা সবাই সমান। এখানে কাউ কিছু মধ্যে সভাপতি হচ্ছে কবির মিয়া আছে, রাত কম করে পিঠ, কারণ কবি বেশি করে পিঠ এখানে
এই কি করছে দায়িত্ব কেটে কেটে ভালো করছে কবির মিয়ার হাতে তো লক্ষ লক্ষ টাকা কলাইরে করছে কবির মিয়ার কি ইচ্ছা আগে কবির মিয়ার বিট এরস্তা করে বেশি করে বিট তার লাঠি আলাদা টাইট করি এত সাইজ দিয়ে আমরাও হয়তো মোটরে চাই আগে এত ভালো করে সাইজ দিয়ে আমি এমন বেলে বিট বাড়ে ইয়েন সমান খবরে আমাদের সবাই আমার অতএব সবাইকে আমি অনুরোধ করবো জান্নাতের জন্য আখিরাতের জন্য সুস্থ সমাজের জন্য সুস্থ সুন্দর জীবনের জন্য সবাই আমরা সামাজিকভাবে চলি এবং সবাই কোরআন এবং কোরআনের মধ্যে আল্লাহর হুকুমতে এবং নবীর হাদিস তরিকার মতো আমরা সবাই আল্লাহ সবাইকে আমাদের তৌফিক দান করুন। আমি আবারও আমার এই কোরআনের বাকি তাদের আমি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি আমার গার্ডিয়ানদের প্রতি আমার মা বোনদের প্রতি আমাদের এলাকার মুরব্বিয়ানদের প্রতি যাদের সন্তান আজকে এই অত্র মাদ্রাসা এবং হেফজখানা আছেন আপনারা যাদের সন্তান এখানে আছেন আমি আপনাদের মসজিদ এবং মিয়াজি মাদ্রাসা মসজিদ হেফজখানার সভাপতি হিসাবে আমি আবার স্বীকার করতেছি আমাদের সবার থেকে আপনাদের স্থান অনেক উপরে আপনারা এক নাম্বার আমি তিনবার বলছি যে আপনারা যারা সন্তান জন্ম দিয়েছেন যারা এখন জন্ম দিয়ে এই প্রতিষ্ঠানগুলোতে আপনারা দিয়েছেন আপনারা এক নাম্বার আপনাদেরকে আল্লাহ তাআলা কবুল করুক 100% কবুল করুক এবং আপনাদেরকে দুনিয়াতে এবং আখিরাতে একটা বরকত দান করুক। আমি হয়তো বাংলা শিক্ষিত আমি হয়তো আরবি দিকে বুঝে বলতে পারতেছি না সেজন্য আমি অনুরোধ করবো আমাদের হুজুরদেরকে অনুরোধ করবো আমরা যেন সবাই এই আমাদের অত্র গার্ডিয়ানদের প্রতি তাদের ছেলে মেয়েদের প্রতি তাদের দুনিয়া এবং আখিরাতের প্রতি বরকত দান করার জন্য তাদের সুস্বাস্থ্যের জন্য তারা যেন সুস্বাস্থ্যের অধিকারী হয় এবং তাদের সন্তানদের যেন সুসন্তান হিসাবে আল্লাহ কবুল করে দিনইভাবে আল্লাহ কবুল করে আমি সবার কাছে আমি আমার হুজুরদের প্রতি অনুরোধ করবো আজকের দোয়া যেন তাদের সবার প্রতি দোয়া করা হয়। আমি আবারও আপনাদের সবাইকে অত্র এলাকাবাসী আমাদের কমিটি আমাদের মা বোন এবং ততগুলি মাদ্রাসার এতগুলো ছাত্রছাত্রী সবার প্রতি দোয়া এবং ভালোবাসা আমাদের শুভেচ্ছা এবং আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি আমি হয়তো অনেক কথা ছিল হয়তো অনেক কথা আপনাদের আমি বুঝাইতে পারি না হয়তো আপনাদের আরো অনেক কথা জানা ছিল আমি যতটুকু আমি অসুস্থ আমি আগামী কালকে না পরশু আমি ঢাকা যাবো আমিও আপনাদের কাছে সর্বশেষ দোয়া চাইতেছি ডাক্তার আমাকে সিদ্ধান্ত দিয়েছেন আমার বাইপাস ওপেন হার্ট সার্জারি করাতে হবে আমার সাইডটা ব্লক আমার হার্টে তো আমি কাল না পরশু চলে যাবো 1 মাস অন্তত ঢাকা থাকতে হবে তো আমি সবার কাছে দোয়ার দরখাস্ত করলাম মা বোন এলাকাবাড়ি সবার কাছে আমার জন্য দোয়া আমি করলাম এবং আমাদের এই প্রতিষ্ঠান এবং এই তিনটা প্রতিষ্ঠান এই সমাজের গর্ব আমাদের অঞ্চলের গর্ব মিয়াজি সমাজ এবং মিয়াজি প্রতিষ্ঠান তিনটা চারটা প্রতিষ্ঠান আল্লাহর আমানত এবং সবার কাছে আল্লাহর আমানত করে সবাইকে আল্লাহর আমানত করে আমি আমার বক্তব্য শেষ করলাম আমার যদি আমার জন্য সবাই দোয়া করবেন আর আমি যদি আল্লাহ নিয়ে যায় আমাকে সবাই মাফ করে দিবেন আমার হয়তো ভুল করতে পারে আমাদের সবাই মাফ করে দিবেন আর আমার জন্য দোয়া করবেন আর আমি সবার জন্য দোয়া করলাম এবং এই সমাজের সবাইকে মাফ করার কথা আমার মনে হয় যে আমি বলতে পারতেছি না আমি অত্যন্ত নগণ্য লোক আমি বলবো যে আমি আশা করবো যে আমাদের এই সমাজ আমাদের এই কোরআনের ফাঁকিরা আমাদের মা বোনরা আমাদের সমাজ যেন কেমন পর্যন্ত সুস্থ সুশৃঙ্খল এবং একে অপর প্রতি মহব্বতের সহিত চলতে পারে আমি আশা করি আমি কেমন পর্যন্ত এই সমাজ এই মাদ্রাসা এই দোকানে মসজিদ প্রতিষ্ঠান থাকে আমি আরো আশা করবো যে এই প্রতিষ্ঠানগুলো যেন আরো আলোতে আলোকিত হয়ে আরো নকশা আরো ভালো প্রতিষ্ঠান হিসাবে রূপ ধারণ করতে পারে কেমন পর্যন্ত যেন এই প্রতিষ্ঠানগুলো আল্লাহ স্থাপন করিয়া রাখে আমি সবাই প্রতি আল্লাহর কাছে এটাই আশা করতেছি এবং আমি সর্বশেষ কথা আমাকে সবাই মাফ করিয়ে দিবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।